পারফর্ম ইয়োর ডিউটি। তুমি তোমার কর্তব্য কর্ম পালন করো, এটাই তোমার ধর্ম। এইখানেই আমাদের গন্ডগোল হয়ে যায়, এটাই গন্ডগোল হয়ে যায়। আমরা চাই সবাই নিজের নিজের কর্তব্য পালন করবে, কিন্তু আমি করব না। এটাই অধর্ম। ধর্ম মানেটা ভালো করে বুঝি। পরে আরেকটা অর্থ আছে, সেটা পরে যাচ্ছি। আগে প্রথম শব্দটাই দেখুন, ধর্ম। গীতা এমন এক গ্রন্থ, সারা জীবন ধরেও যদি কেউ গীতা ব্যাখ্যা করেন তবু বলতে পারবেন না যে গীতা ব্যাখ্যা আমার খুব বুঝছি। একটা কথা, প্রথম কথাই দেখুন, ধর্ম। ধর্মের ধর্ম কোথায় প্রকাশ হচ্ছে? যেখানে আপনি কর্তব্য পালন করছেন সেখানে। স্বধর্ম পালনে বিষ্ণু ভক্তি হয়। This is just a beginning of the religion. Just very starting point of the religion. Perform your duty. ভগবান কি শেখান? মৎস্যকুর্ম বরাহ নরসিংহ বামন বাগ্মী ষড়ভুজকে দিয়ে দেখি। প্রথমে রাম। রাম অবতারে কি শেখাবে? কর্তব্য পালন। কর্তব্য পালন। দ্বিতীয় শ্রী গোবিন্দ। শ্রী গোবিন্দ কি শেখাবে? শীতে এসো, প্রাণ তুমি আমার দিকে এসো, তাই তুমি কৃষ্ণ। তাহলে শুরু হলো কর্তব্য পালন, তারপরে মাঝখানে কৃষ্ণের দিকে ছুটে চলা, তারপরে আবার মহাপ্রভু প্রেমে পরিপূর্ণ করে একা মাধবা। মনে রাখুন, অবতার এই রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, গৌরচন্দ্র এমনি এমনি হয়ে যায়। অনেক হিসেব, অনেক বিচার করে রামচন্দ্র এসেছেন, কৃষ্ণ এসেছেন, গোবিন্দ এসেছেন। প্রথম শিক্ষাই আগে ধরুন, কর্তব্য পালন। এটা ধর্ম। আমি কত তিলক দিলাম আর আমি কতক্ষণ ঠাকুর ঘরে রইলাম, এটা ধর্মের পরিচয়। ধর্মের পরিচয় হচ্ছে আমার যে কর্তব্য কর্ম সেটা পালন করতে পারে, তবেই হবে। আসুন মহাপ্রভুর কথা দিয়ে শুরু করি। কাশী মণিকর্ণিকা ঘাট, শীর্ণে বসেছেন মহাপ্রভু, চরণ তলার শীর্ণে বসেছেন সনাতন প্রভু। মাথা নেড়া, গলায় ছেঁড়া কাঁথা, হাত জোর করে কাঁদতে কাঁদতে সনাতন বলছেন, কে আমি কেবে কেন মরে জানি তাপত্রয় ইহা নাহি জানি মোর কেমনে হিত হয়। কৃপা করি যদি করিয়াছ উদ্ধার আমায়, আপন মুখেতে কহ কর্তব্য আমার। এই এই শেষ কথাটা দেখুন, আপন মুখেতে কহ কর্তব্য আমার। ধর্মের প্রথম স্টেজ, লেখাপড়ার প্রথম স্টেজ বর্ণ পরিচয়। না হলে তার পড়াশুনো অক্ষর জ্ঞানটাই হবে না। তেমনি করে আগে আমাদের কর্তব্য জ্ঞানটা বুঝতে হবে। কর্তব্য কার? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তখনই আমি আগে তখনকার কথা বলবো, তারপরে এখনকার কথা। ব্রাহ্মণের কাজ কি ছিল? মানুষকে ঈশ্বরমুখী করা। ক্ষত্রিয়ের কাজ কি ছিল?
রাজধর্ম পালন করা, অন্যায়ের দণ্ড বিধান, আর যে ভালো ন্যায় পথে চলবে তাকে রক্ষা হবে, এই রাজধর্ম। বৈশ্য ধর্ম সবার আহার জোগাড় দেওয়া, প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া। শূদ্রের সেবা ছিল সবার সেবা, এই ছিল ধর্ম। কালে কালে এটা এখনকার দিনে কেমন দাঁড়াবে? The teachers class, the rulers class, the traders class, and the service worker. সমাজের চারটে স্তম্ভ, four pillars of society, of the state. এই বাড়িটা যেমন কতগুলো থান আছে, তেমনি আমাদের এই ধর্মের চারটে পিলার আছে, চারটে। একটা সমাজে, একটা রাষ্ট্রের চারটে স্তম্ভ। শিক্ষক না থাকলে, শিক্ষা না থাকলে, সে স্কুল টিচার হোক, সেই ডক্টরেট প্রফেসর, শিক্ষক না থাকলে গোটা জাতি অশিক্ষিত। তার জ্ঞান নিজেকেই রক্ষা করতে পারবে না, অর্থাৎ সবার আগে চাই শিক্ষা। তারপরে তাকে রক্ষা করবার, আপনি নিশ্চিন্ত মানে বাড়িতে ঘুমোবেন, নিশ্চিন্ত মানে আপনি পথে বেরোবেন, আপনার সুরক্ষার দরকার। নাগরিক জীবনকে সুরক্ষা যিনি করবেন তাকে বলি আমরা রুলার্স, রাষ্ট্রীয় শক্তি। পুলিশ আছে, মিলিটারি আছে, তাই না? এরা শাসক। এরা না থাকলে আজকে যদি জগৎ থেকে সব পুলিশ উধাও হয়ে যায়, একটা ঘন্টা বাড়িতে থাকতে পারবেন, রেড়ে করে চোখ ডাকাত ঢুকে সব কেড়ে দেবে। আর যদি মিলিটারি মানে সৈনিকরা যদি না থাকেন, কি হবে? আমার এই দেশ এক মুহূর্তের জন্য স্বাধীন হবে? মোটেই না, আমরা আবার পরাজিত। দরকার। এরপরে আসুন, হাট বাজার দোকানপাট বন্ধ থাকলে কিরকম হবে? আচ্ছা, সবশেষে যদি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যদি বন্ধ হয়ে যায়, কিরকম দাঁড়াবে? তাহলে কি দাঁড়াচ্ছে? প্রত্যেকের কর্তব্য কর্ম, এখান থেকে ধর্ম আরম্ভ। বলেন আমার তো কোনো কর্তব্য কর্ম নেই, কে বলেছে? আপনি কি করেন? বাড়ির বউ, গৃহস্থ, বধূ আছে, কি আছে? আপনি রান্না করেন, পরিবারের সবাই, তার মধ্যে থাকে একটা স্নেহ, একটা মমতা, একটা প্রীতি। এটা আপনার। আপনি কে? গৃহকর্তা, আপনার কাজ আছে, আপনার কর্তব্য আছে।